মধ্যপ্রাচ্যে কোণঠাসা হয়ে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চূড়ান্ত অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ, পরাজয়ের অপেক্ষায় ওয়াশিংটন, দাবি তেহরানের। নতুন ফ্রন্টে যুদ্ধ শুরু নিয়ে চীনের সতর্ক বার্তা। প্রতিদিন খাদ্য সংকটে প্রায় 5 কোটি মার্কিন নাগরিক। মেক আমেরিকা হাংরি এগেইন ব্যঙ্গাত্মক স্লোগানে ট্রাম্পকে ইরানি স্পিকারের উপহাস। ইনফোগ্রাফিক পোস্টে নতুন বিতর্ক। টানা 3 দিনের আলোচনা ব্যর্থ হওয়ায় কানাডিয়ান পণ্যের ট্রাম্পের 50% শুল্ক আরোপ। নতি স্বীকার না করলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি। পাল্টা বাণিজ্য যুদ্ধের ঘোষণা অটোয়ার। রাশিয়ার হুমকি উপেক্ষা করে ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তিগত নকশা দিতে যাচ্ছে যুক্তরাজ্য। লন্ডনের সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া মস্কোর। সরাসরি উৎপাদন কারখানা ধ্বংসের হুঁশিয়ারি পুতিন বাহিনীর। সন্ত্রাসবাদের সমর্থনকারী দেশের তালিকা থেকে সিরিয়ার নাম প্রত্যাহারে মার্কিন প্রেসিডেন্টের ঐতিহাসিক সিদ্ধান্ত। ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে প্রেসিডেন্ট আহমেদ আল শারার ভিডিও বার্তা। মধ্যপ্রাচ্য সংঘাতে জড়িয়ে কোণঠাসা হয়ে পড়ায় ইরানকে বৈশ্বিক অর্থনীতি থেকে বিচ্ছিন্ন করতে নতুন করে বড় ধরনের নিষেধাজ্ঞা অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট অপারেশন ইকোনমিক আউটকাস্ট নামে এই কর্মসূচির ঘোষণা দেন। ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক অভিযানের ঘোষণা দিতে গিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঐতিহাসিক ডি-ডে অভিযানের উদাহরণও টেনেছেন মার্কিন অর্থমন্ত্রী। D-Day marked the historic beginning of a campaign with our allies to target and drive the enemy from its positions, including those in third countries. ইরানের সঙ্গে আর্থিক সম্পর্ক বজায় রাখা দেশ ও প্রতিষ্ঠানগুলোকে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তিনি বলেন, তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন না করলে সংশ্লিষ্ট ব্যাংক ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে মার্কিন আর্থিক ব্যবস্থা থেকে ছিন্ন করা হবে। এর মাধ্যমে ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখা দেশগুলোকে কার্যত ওয়াশিংটনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক নাকি তেহরানের সঙ্গে, এই দুটির মধ্যে একটিকে বেছে নেওয়ার চাপ তৈরি করছে যুক্তরাষ্ট্র। Against Iran's financial connections around the globe. এদিকে ইরানের তেল কেনা দেশগুলোর উপর সেকেন্ডারি নিষেধাজ্ঞা আরোপের মার্কিন হুমকির জবাবে কঠিন ভাষায় সতর্ক করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লি জিয়ান। আগুন তোমরাই লাগিয়েছ, আমাদের সব সতর্কবার্তা উপেক্ষা করেছ, আর এখন চাইছ সেই আগুনের বিমার বিল চীন পরিশোধ করুক। না, আগে নিজের আগুন নিজে নেভাও, তারপর সিদ্ধান্ত নাও সত্যি আরেকটি ফ্রন্টে যুদ্ধ শুরু করতে চাও কিনা। তবে মার্কিন এই পদক্ষেপ মোকাবেলায় ইরান পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছে দেশটির অর্থমন্ত্রী আলী মাদানিজাদে। আমরা দীর্ঘদিন ধরেই এসব দিনের জন্য অপেক্ষা করছিলাম এবং তারা কি পরিকল্পনা করছে তা আমরা জানতাম। ইরান সরকারের 2 বছরের একটি পরিকল্পনা রয়েছে এবং এসব ঘটনা ঘটবে সেই পরিস্থিতির জন্য আমরা পুরোপুরি প্রস্তুত ছিলাম। এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার অবসান ঘটেছে। ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ শেষ পর্যন্ত ওয়াশিংটনের জন্য আরেকটি পরাজয় বয়ে আনবে। ইরানের বড় বাণিজ্যিক অংশীদার চীন, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত। তবে আমিরাত গত সপ্তাহে তেহরানের সঙ্গে সব ধরনের বাণিজ্য ও আর্থিক লেনদেন বন্ধের ঘোষণা দিয়েছে। তবে মার্কিন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই ইরান জানায় তাদের বাণিজ্যিক অংশীদাররা ব্যবসা চালিয়ে যাবে বলে তারা আশাবাদী। এমনকি চীন ও রাশিয়া মার্কিন এই পদক্ষেপ মেনে নেয়নি এবং অন্য দেশগুলো ওয়াশিংটনের চাপ প্রতিহত করবে বলে আশা করছে তেহরান। ওয়ালিউল হাসানাত, টাইমস টুডে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে ব্যঙ্গাত্মক একটি ইনফোগ্রাফিক পোস্ট করেছেন ইরানের স্পিকার বাঘের গালিবাফ। মেক আমেরিকা গ্রেট এগেইন। যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত এই রাজনৈতিক স্লোগানকে ব্যঙ্গ করে পোস্টটিতে লেখা হয়েছে মেক আমেরিকা হাংরি এগেইন, অর্থাৎ আবার আমেরিকাকে ক্ষুধার্ত করে তুলুন। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে ক্ষুধা ও খাদ্য সংকটের চিত্র তুলে ধরে ট্রাম্পের রাজনৈতিক বক্তব্যকে তীব্র কটাক্ষ করেছেন ইরানের স্পিকার। ইনফোগ্রাফিকে দাবি করা হয়েছে যুক্তরাষ্ট্রে প্রতিদিন প্রায় 4 কোটি 70 লাখ মানুষ ক্ষুধার মুখোমুখি হন। পাশাপাশি বলা হয়েছে প্রতি 8 জন আমেরিকানের মধ্যে একজন খাদ্য সংকট বা ক্ষুধার সঙ্গে লড়াই করছেন। দেশটির শিশুদের পরিস্থিতিও তুলে ধরা হয়েছে পোস্টটিতে। সেখানে দাবি করা হয় প্রতিদিন প্রায় 1 কোটি 60 লাখ শিশু ক্ষুধার্ত থাকে আমেরিকায়। এমনকি যুক্তরাষ্ট্রের প্রতিটি কাউন্টিতেই খাদ্য নিরাপত্তাহীনতা রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।
শুধু খাদ্য সংকট নিয়ে পরিসংখ্যান নয়, বাঘের গালিবাফের এক্সপোস্টে ট্রাম্পকে উদ্দেশ্য করে লেখা হয়েছে, আপনার কথার মতো এই সংখ্যাগুলো ভুল নয়। একই সঙ্গে বলা হয়েছে, মিথ্যা দাবি করে পরাজয় ঢেকে রাখা যায় না। এসব বক্তব্যের মাধ্যমে ইরান যুদ্ধে জড়িয়ে ট্রাম্পের রাজনৈতিক দাবি ও যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাস্তবতার মধ্যে বৈপরীত্য তুলে ধরার চেষ্টা করেছেন ইরানের স্পিকার। যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম ধনী দেশ হলেও সেখানে বিপুল সংখ্যক মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই মিথ্যা রাজনৈতিক সাফল্য কিংবা অর্থনৈতিক অগ্রগতির দাবি করার পাশাপাশি নিজ দেশের সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণের বিষয়টিও মার্কিন প্রেসিডেন্টের গুরুত্ব দেওয়া উচিত। ইরানের স্পিকার বাঘের গালিবাফের ইনফোগ্রাফিক পোস্টে এমনই বার্তা দেওয়া হয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। ওয়ালিউল হাসানাত, টাইমস টুডে। মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাত পেরিয়ে এবার কানাডার বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কানাডা থেকে আমদানি করা গাড়ি, ট্রাক ও যন্ত্রাংশের উপর আরোপিত 25% শুল্ক বাড়িয়ে এবার সেটা 50% করার হুমকি দিয়েছেন তিনি। আগামী 1 জানুয়ারি থেকে এই শুল্ক কার্যকর করার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে ট্রাম্পের এই সিদ্ধান্তের জবাবে সমপরিমাণ পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। আর এমন ঘোষণার মধ্য দিয়েই ওয়াশিংটন অটোয়ার চলমান বাণিজ্য বিরোধ যেন নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। এর আগে ওয়াশিংটনে টানা 3 দিন ধরে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত কোনো সমঝোতা হয়নি। শুক্রবার গভীর রাতে আলোচনা ভেস্তে যাওয়ার পর কানাডার প্রায় $20 বিলিয়ন পণ্যে নতুন করে 50% শুল্ক কার্যকর করে যুক্তরাষ্ট্র। কানাডার কর্মকর্তারা অভিযোগ করেন, শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্র এমন কিছু শর্ত দিয়েছিল যা তাদের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। এর মধ্যে কানাডা কোন কোন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে পারবে তা সীমিত করার একটি প্রস্তাবও ছিল। এদিকে আলোচনা ভেস্তে যাওয়ার পর এবার বিকল্প অন্য কোনো দেশের সাথে বাণিজ্য চুক্তির সম্ভাবনার কথা জানান কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য আলোচনার লক্ষ্য ছিল কানাডার মানুষের জন্য সবচেয়ে ভালো চুক্তি নিশ্চিত করা, কিন্তু শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রস্তাব গ্রহণযোগ্য হয়নি এবং কানাডাও তাদের চাওয়া অনুযায়ী এগোতে পারেনি। নিজেদের মূল্যবোধ ধরে রেখে এবং দেশের সক্ষমতার উপর ভরসা করে কানাডা সামনে এগিয়ে যাবে। যুক্তরাষ্ট্রের উপর নির্ভরতা কমিয়ে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাড়ানোই এখন কানাডার পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ। গত 1 বছরে 5টি মহাদেশে 20টির বেশি বাণিজ্য ও নিরাপত্তা চুক্তি করেছে কানাডা, যা দেশটির অর্থনীতিকে আরও শক্তিশালী ও স্থিতিশীল করবে। একই সাথে যুক্তরাষ্ট্র সঠিক মনোভাব নিয়ে এলে কানাডা আবারও আলোচনায় বসতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি। এদিকে অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ড ট্রাম্পের শুল্ক হুমকির কঠোর সমালোচনা করে যুক্তরাষ্ট্রের তেল, গ্যাস, বিদ্যুৎ ও গুরুত্বপূর্ণ খনিজের ক্ষেত্রে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। ট্রাম্পের চাপের কাছে কানাডা নতি স্বীকার করবে না বলেও কঠোর বার্তা দেন তিনি। জবাবে ট্রাম্প সতর্ক করে বলেছেন, কানাডার জন্য এর পরিণতি আরও ভয়াবহ হতে পারে। এমন প্রেক্ষাপটে দুই দেশের ব্যবসা ও ভোক্তাদের উপর এই বাণিজ্য বিরোধের প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে উত্তর আমেরিকার $1.6 ট্রিলিয়ন বাণিজ্য পরিচালনাকারী যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোর যৌথ চুক্তির ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। বিশ্লেষকদের আশঙ্কা, দুই দেশের অবস্থান আরও কঠোর হলে এই বাণিজ্য বিরোধ বড় অর্থনৈতিক সংঘাতে রূপ নিতে পারে। ফাহিম হৃদয়, টাইমস টুডে। রাশিয়ার হুমকি উপেক্ষা করে ইউক্রেনকে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তিগত নকশা বা ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। লন্ডনের এই পদক্ষেপের পর পাল্টাপাল্টি বক্তব্যে মস্কো ও লন্ডনের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ইউক্রেন সফরে গিয়ে দেশটির প্রতি সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পাশাপাশি 34 দেশের কোয়ালিশন অব দ্য উইলিং এর বৈঠকে সভাপতিত্ব করেন বার্নহাম। তিনি বলেন, রাশিয়ার উপর অর্থনৈতিক চাপ আরও বাড়াতে হবে। একই সঙ্গে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করতে মিত্রদের নিজেদের মজুদ থেকে অস্ত্র সরবরাহের আহ্বান জানান তিনি। এরই মধ্যে ইউক্রেনকে দীর্ঘপাল্লার স্ক্যালপ ক্ষেপণাস্ত্র তৈরিতে সহায়তা করতে ব্রিটিশ প্রযুক্তি ও যন্ত্রাংশের নকশা প্রকাশের অনুমতি দিয়েছে লন্ডন। এর ফলে ইউক্রেন নিজেদের ভূখণ্ডেই এই ক্ষেপণাস্ত্র উৎপাদন ও সংযোজন করতে পারবে। এর আগে ব্রিটেন ও ফ্রান্স ইউক্রেনকে স্ক্যালপ ও স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র সরবরাহ
সরবরাহ করেছে। Безусловно, правительство самое внимательное. এদিকে লন্ডনের এই সিদ্ধান্তে ব্যাপক ক্ষুব্ধ হয়েছে মস্কো। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ অভিযোগ করেছেন, ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দিয়ে ব্রিটেন শান্তির সম্ভাবনাকে আরও দূরে সরিয়ে দিচ্ছে। একই সঙ্গে রুশ সামরিক বাহিনী ইউক্রেনের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রগুলোর অবস্থান শনাক্ত করে সেগুলো ধ্বংসের জন্য তথ্য সংগ্রহ করছে বলেও হুঁশিয়ারি দিয়েছেন। মস্কোর হুঁশিয়ারির পর ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম রাশিয়ার সমালোচনা প্রত্যাখ্যান করে বলেন, ইউক্রেনকে আত্মরক্ষায় সহায়তা করা থেকে পিছিয়ে যাবে না যুক্তরাজ্য, বরং রাশিয়ার উপর আরও চাপ বাড়ানোর এটাই উপযুক্ত সময়। এছাড়াও ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা জোরদারকে অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দিয়েছে 34 দেশের কোয়ালিশন অব দ্য উইলিং। পাশাপাশি রাশিয়ার যুদ্ধ সক্ষমতা কমাতে নিষেধাজ্ঞা ও তেল পরিবহনে ব্যবহৃত তথাকথিত শ্যাডো ফ্লিটের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জোটটি। ফলে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়া ও পশ্চিমা শক্তিগুলোর সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা করছেন সামরিক বিশ্লেষকরা। ওয়ালিউল হাসানাত, টাইমস টুডে। সিরিয়াকে দীর্ঘদিনের সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্রের তালিকা থেকে মার্কিন প্রেসিডেন্টের এক ঐতিহাসিক সিদ্ধান্তের মাধ্যমে বাদ দেওয়া হয়েছে। নতুন সরকার কাঠামোর অন্তর্ভুক্ত হায়াত তাহরির আল শাম বা HTS এর ওপর থাকা সন্ত্রাসবাদ সংক্রান্ত নিষেধাজ্ঞাও শিথিল করা হয়েছে। যুক্তরাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা। সন্ত্রাসবাদের সমর্থনকারী দেশের তালিকা থেকে সিরিয়ার নাম আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার হওয়ায় সিরিয়ার জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান আল শারা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক ভিডিও বার্তায় দেশটির জনগণের পাশে দাঁড়ানো সকল ভাই ও বন্ধুদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। এর আগে সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর হায়াত তাহরির আল শাম বা HTS-কে সিরিয়ার নতুন সরকার কাঠামোর অন্তর্ভুক্ত হওয়ায় বৈশ্বিক সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দিয়েছে। মার্কিন ট্রেজারি বিভাগের নিষেধাজ্ঞা তালিকা থেকেও সরানো হয়েছে সংগঠনটির নাম। এর ফলে HTS এর সঙ্গে সম্পর্কের কারণে মার্কিন নাগরিক ও প্রতিষ্ঠানগুলোকে ব্যবসা বা আর্থিক লেনদেনে আর নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে না। কিন্তু নিষিদ্ধ ব্যক্তি বা কার্যক্রমের সঙ্গে লেনদেনের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। তবে হায়াত তাহরি আল শামসের সাবেক 2 সদস্যের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। তাদের সঙ্গে কিছু নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। সাকিব মাহমুদ, টাইমস টুডে।